এই দেখো আজকে একটা নতুন ডিজাইন বানাবো, আর সেটা হচ্ছে খুব সুন্দর সামনের লুপ দিয়ে আটকানো থাকবে, বোতাম থাকবে। তো এই দেখো, তো এই ডিজাইনটার মাপটা তোমাদের বললাম না, কারণ ডিজাইনটা এটা কেটে নিয়েছি আমি। তো এখন ওই 1.5 ইঞ্চি মতো করে পাশে কাপড় রেখে দিচ্ছি, রেখে দিয়ে কেটে দিচ্ছি। এটা হচ্ছে পট্টি। তো গলাটা আগেই কেটে নিয়েছিলাম আমি, মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। তো এই দেখো গলাটা জাস্ট এই হবে, এই যে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম হবে। তো ওই জায়গাটায় যেখানে কেটে দিচ্ছি ওইখানে একটা বোতাম হবে লুপ দিয়ে, আর এই যে সাইডগুলো একটু চিড়ে দিচ্ছি, নাহলে সেলাই করতে অসুবিধা হবে। অসুবিধা বলতে কাপড়ে টান পড়বে, তাই জাস্ট চিড়ে নিলাম ওইটুকু। এবার পাশ দিয়ে সেলাই দিয়ে নেই। তো এই সাইডগুলো সেলাই দিতে হবে, কেন বলো তো, পরে আবার হেম করতে হবে, তো সেই জন্য পাশগুলো সেলাই দিয়ে নিতে হয়। তো পুরো পাশ সেলাই দিতে হবে। আর দেখো এই 1 ইঞ্চি মতো করে বর্ডারটা থাকলেই হবে। তো নর্মাল স্পিড দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো এই দেখো আমার পট্টির সাইড সেলাই হয়ে গেল। এবার সুতো মতো থাকলে সেগুলো আগে সেটে নিতে হবে। এবার আমি গলাটা পাতিয়ে নেব, তার উপরে এই গলা ওই পট্টিটা বসিয়ে দেবো। সোজা সোজা পিঠে বসাবো উল্টো করে। এগুলো নর্মালি তোমরা অন্যান্য ভিডিওতে দেখিয়েছো। তো এই যে দেখো এখন সেলাই শুরু করে দিলাম, একদম সমান করে পাতিয়ে নিই। এখন যেটা ভাইটাল কথা সেটা হচ্ছে আমার একটু সুতো লাগবে, কেন বলো তো, ওই কোনাটা একদম সুসলো করতে হবে। সুসলো না করলে কী বলো তো, মানে গলাটা যেহেতু আমি লুপ লাগাবো, মানে বোতাম লাগাতে হবে, কাছাকাছি আসতে হবে, যতটা কাছাকাছি আসে। তো আমি একটা সুতো নিয়ে নিয়েছি, দেখো ওই একটা ফোর তুলবো, সুতোটা পাতিয়ে দিয়েছি, একটা ফোর তুলে সুতোটা এই পাশে ভিতর দিয়ে ঘুরিয়ে এনে ওই ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম। দেখো ভালো করে দেখো তোমরা, একটা ফোর এই পাশে পড়লো, আর সুতোটা দুটো আল আমি ভিতর দিয়ে ওই পাশ দিয়ে বের করে দিলাম। এবার আবার সেই সমান করে পাতিয়ে নিয়েছি। এবার ধরে ধরে সেলাই করব এক মাপে, এখানে যাতে কম বেশি না হয়। দেখো একটা কাজ নিখুঁত করে করতে গেলে পুরোটাই অ্যাকুরেট চাই, তো তাই এক সমান করে ধরে, আর যেহেতু এটা ক্রিটিক্যাল গলা, মানে বুঝতেই পারছো তোমরা, তাই জন্য এটাকে আরও ভালো করে ফলো করতে হবে। কেন বলো তো, একটু এঁকে বেঁকে গেলে না ভালো দেখা যাবে না। আর সামনে গলা কাটা, বুঝতেই পারছো। তো এই মাথাটাও সমান করে ধরতে হবে। ধরার পরে মানে এখানেও একটা ওই সেই সুতো লাগবে। তো একটু কাছে এসে নিই, তারপরে সুতোটা নেব। তো এই দেখো সুতোটা আমি কেটে রেখেই দিয়েছিলাম, না সরি রাখিনি। তো সেই সুতোটাই দেখো, আবার দেখো এই দুইটা ফাঁক করে একটু ঢুকিয়ে দিয়ে একটা ফোর, জাস্ট একটা ফোর দেবো, দিয়ে ওইটাকে ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে এসে ওই ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো। ভালো করে দেখো, হ্যাঁ ওই যে ওই সাবধানে ওই পাশ দিয়ে ঢুকিয়ে দিলাম। দিয়ে এবার একটু সমান করে নিতে হবে, যাতে একটু বেঁধে মেঁধে না থাকে। তো জাস্ট এবার সেলাই দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এবার যেটা করতে হবে সেটা হলো চিকচিক করে কাটতে হবে। কেন বলো তো, এটাকে উল্টাতে হবে, তো পুরো গলাটাই চিকচিক করে কাটবো। দেখো ঠিক এভাবেই কেটে নেব পুরোটাই। উপরটা চাইলে তোমরা নাও কাটতে পারো, তো আমি কেটে দিচ্ছি, কেটে দিলে ভালো হবে, ভালো করে উল্টানো যাবে। তো এবার ম্যাজিক হবে, দেখো এই দেখো সুতো ধরে টান দিলাম আর কোনা বেরিয়ে আসলো একদম সুসলো হয়ে। তো এ পাশেও তাই, সুতো ধরে টান দিলাম আর উল্টানো হয়ে গেল। এবার আমি কি করব বলো তো, লবে লবে সেলাই দেবো, যেহেতু ডিজাইন গলা। মানে এই সেলাইগুলো তোমাদের আমি প্রতিটা ভিডিও, মানে প্রতিটা ডিজাইনের ক্ষেত্রেই বলি, যখন তোমরা গলা সেলাই দেবে সেই গলাগুলো যেন সেলাইটা এক চুলো সরে নড়ে না যায়, একভাবে সেলাই দিতে হবে, তবেই ডিজাইনটা কিন্তু সুন্দর হবে। কারণ এখানে যদি এক চুল সরে নড়ে যায় তাহলে বোঝা যাবে, বুঝতেই পারো সামনের গলা। তো একভাবেই সেলাই দিতে হবে। এই দেখো ধরে ধরে দিচ্ছি কিন্তু আমি সেলাই। তো যে কোনো জিনিস একটু মাথায় ঢুকিয়ে নেবে, দেখবে তোমাদের ডিজাইন একদম অ্যাকুরেট সুন্দর হবে।
আর দেখো ডিজাইন জিনিস যতটা নিখুঁত করে করা যায় ততটাই কিন্তু সুন্দর হয়। দেখো আমি তোমাদের যতটা সহজভাবে পারি আমি ততটাই সহজ করে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমাদের ডিজাইনগুলো তুলতে কষ্ট না হয়। এই দেখো কোনাটা একটু সুতোটা টান দিয়ে ধরলাম যাতে সুন্দর করে টান টান হয়। সেই দেখো এখন আবার অন্যরকম ডিজাইন লাগছে, মানে যেহেতু মুখটা মিশাইনি। তো এই দেখো এখন যেটা করব হয়ে গেছে, এই দেখো আমার মুখে মুখে মিশে গেছে, গলাটাও সুন্দর হয়ে গেছে। দেখো তোমরা একটু আগে যে গলাটা বানালাম এই সুতো ভরা ছিল, তো এইখানে আমি একটা জিনিস তোমাদের দেখাইনি, এই ফিতেটা উল্টানো তো অন্য ভিডিওতে তোমরা দেখিয়েছো, তো এই ফিতেটা আমি ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। উল্টানোর পর এই দেখো এটা হচ্ছে বোতাম আটকানো হবে। তো এখন এই যে সুতোটা আমি বের করে ফেলবো দেখো, কারণ ওই পাশে যেহেতু ওই চিকন দড়িটা আছে, মানে কাপড়েরই দড়ি বলো, আর ওই জন্য এই পাশে দড়িটা খুলে মানে সুতোটা খুলে ফেলেছি, এটা আছে। আর এই পাশটা আমি দড়িটা খুলে নিলাম, সুতোটা। তো এখানে একটা বোতাম লাগাবো যেটা হচ্ছে শার্টের বোতাম, আর এটা লাগাতে গেলে এটাকে একটু সাজাতে গোছাতে হবে। তো তার জন্য আমি এই কাপড়টাকে নিয়ে নিয়েছি। এই দেখো এটা সোজা পিঠ, ভিতর পিষে দিয়ে দিল। এ দেখো বোতামটা ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে এবার এটাকে ওই কাটতে হবে, একটুখানি কাপড় রেখে টাইট করে পেঁচাতে হবে যাতে খুলে না যায়। তো এই দেখো আমি যতটা পেরেছি সুতো দিয়ে লেগেছি, এবার কেটে দিলাম। রেডি। এই দেখো বোতামটা আমি এখানে লাগাবো এই মাথায়, কারণ এইটা ওই আঁকড়াটার সঙ্গে আটকে দিতে হবে, তাহলে এই বোতামটা রেডি হয়ে যাবে। কারণ কাপড় দিয়ে আটকে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। এই দেখো শুয়ে ঢুকিয়ে নিলাম, তাহলে লাগাতে সুবিধা হবে। তো চারপাশ দিয়ে ভালো করে আটকাতে হবে, সুতোটা যাতে দেখা না যায় এমনভাবে আটকাতে হবে, সুতো কাপড়ের সঙ্গে সেটে দিতে হবে। এটা টাইট করে লাগাতে হবে, নাহলে খুলে যাবে। এই দেখো লাগানো আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো এবার আমি পরবো, তোমরা দেখতেই পাবে। এই দেখো আমি পরে নিয়েছি, ডিজাইনটা কেমন, এই দেখো রেডি হয়ে গেছে, চুড়িদারটা কেমন হয়ে